ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে 3 তারিখে রাত্রে বলেছিলেন, নয়ন এই যুদ্ধ আমাদেরকে জিততেই হবে, কালকে শাহবাগ কোর্ট দখল নিতেই হবে। 2012 সাল থেকে আমাদের নেতাকর্মীদের উপরে যেভাবে অগণিতভাবে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে যায়, স্কিমগুলো চালানো হয়, সেসব বর্ণনা যদি এখানে দিতে যাওয়া হয় তাহলে 50টা মুভি হবে, সিনেমা হবে, তবু গল্প শেষ হবে না। শুধু এই জুলাই আগস্ট আন্দোলনের সহযোদ্ধা ভাইদেরকে বলতে চাই, যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন সময় কথা বলেন, তারা রাজনৈতিক ভাবে নিজেদেরকে দেউলিয়াত্বের পরিচয় ছাড়া অন্য কিছু নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যখন দেখেছেন 13-14 তারিখ থেকে এই স্বৈরাচার হাসিনার দেওয়া কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা মাঠে নেমেছে, সাধারণ ছাত্ররা মাঠে নামলো, জাতীয়তাবাদী ছাত্ররাও মাঠে নেমে আসলেন, আমাদেরকে নির্দেশনা দিল এই ছাত্রদের পাশে আমাদেরকে থাকতে হবে, এটাই আমাদের দেশ, এই দেশে কোনো বৈষম্যর স্থান হবে না, আমরা ইনশাআল্লাহ এই যুদ্ধে বিজয় হব, এই যুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বৈরাচার হাসিনার বিদায় ঘটাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে 14 তারিখে এই নির্দেশনা দিয়েছিলেন। আমাদেরকে বলেছিলেন নেতৃত্ব পর্যায়ের লোকেরা যদি রাজপথের থেকে এই ছাত্রদের ভিতরে থেকে লড়াই সংগ্রাম করে তাহলে হাসিনা প্রথম দিক দিয়েই আমাদেরকে ম্যাসেকার করে দিতে পারে, স্টিমুলা চালাইতে পারে। পাশে থেকে নেতৃত্ব দিতে হবে, সাধারণ যে আমাদের নেতাকর্মী আছে তাদেরকে ওদের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে আন্দোলন সফল করতে হবে ইনশাআল্লাহ। 19 তারিখ কিন্তু বিএনপির কর্মসূচি ছাড়া এই বৈষম্য বিরোধী এখন যে নতুন দল ছাত্ররা করেছে তাদের কোনো কর্মসূচি ছিল না। 19 তারিখ প্রেস ক্লাবে জাতীয়তাবাদী দল বিএনপির মানববন্ধন কর্মসূচি, যখন বৈষম্য বিরোধী এইসব ছাত্ররা বিভিন্ন সময় কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে, যখন তাদের উপরে একটা নেগোসিয়েশন হয়ে গেছে হাসিনার সাথে, তখন পার্টি বিএনপি দেখলো আমাদেরকে এই আন্দোলনের তাল দিতে হবে, আমাদেরকে এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে। আমরা 19 তারিখ প্রেস ক্লাবে আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় নেতৃত্বে প্রেস ক্লাব এলাকায় যাওয়ার আগে আমাদের নেতা রুহুল কবির রিজভী আহমেদকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে আমাদের নেতা কর্মীদেরকে অবিচারে গুলি করা শুরু হলো, যেখানে পাচ্ছে সেখানে গুলি করতেছে। আমরা পুলিশের পাহারায় যে রাস্তাগুলো ছিল এই রাস্তাকে প্রতিরোধ করে তুললাম। হঠাৎ করে আমাদের মিছিলের উপরে নির্বিচারে রাইফেল দিয়ে গুলি করা হলো। গুলিতে মৃত্যুবরণ করলেন, আমার সাথে স্পটে ছিলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদ মিরাজ, আনিসুর রহমান তালুকদার খোকন, এস.এম. জিলানী, আরো ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির। আমি আর নাসির যখন ব্যারিকেড বেঁধে দিয়েছি, পুলিশ হাত উঁচু করে পিছন ঘটতেছে, ঠিক একই মুহূর্তে উপর থেকে আমাদের উপরে রাইফেল দিয়ে গুলি করা হলো। আমার সাথে থেকে মৃত্যুবরণ করলেন নবীন তালুকদার। নবীন তালুকদারের মাথায় গুলি লাগলো, ঘিলু এসে আমাদের শরীরে লাগলো, রক্ত এসে আমাদের শরীরে লাগলো। এই নির্মমতা দেখা যায় না। আমাদের সাথে সাথে আরেকজন ছাত্ররা গুলিবিদ্ধ হলেন, ঢাকা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মিল্লাত। আমাদের ঢাকা কলেজের সহযোদ্ধা ইমরান একই জায়গায় আমাদেরকে টার্গেট করে গুলি করলে 5-7 জন লোক গুলিবিদ্ধ হয়ে ওইখানে লুটে পড়ে যায়। আমরা সেই নির্মমতা দেখে মনে করলাম যে এই লাশ নিয়ে কাঁদতে কাঁদতে পার্টি অফিসে যাওয়ার থেকে এই লাশকে পার্টি অফিসে পাঠিয়ে দিয়ে আমরা আবার যুদ্ধের ময়দানে লড়বো। আমাদেরকে লড়তে শিখিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই 17 বছরে শত নির্যাতন করেও দমিয়ে রাখতে পারে নাই। তাই আমরা যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কর্মী হয়ে থাকি, আমাদেরকেও দমিয়ে রাখতে পারবে না। তাই তো লড়াই সংগ্রাম করে গিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় 21 তারিখ যখন কারফিউ দিয়েছিলেন, আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল সেদিন জনাব তারেক রহমান সাহেবের কথা রেখে ঢাকার বুকে সর্বপ্রথম কারফিউ ভেঙে আমি মিছিল করেছিলাম। আমার সাথে গুলিবিদ্ধ হয়েছিলেন ইমর
রাত 9টা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি। যখন পুলিশ আমাকে ঘিরে ফেললো, আমি উল্টা দিকে দৌড় মারলাম। জীবন ধরে আমাকে মনে করে জীবনকে 4-5 রাউন্ড গুলি করে দিল। আমি দৌড় মারার পরে 8-10 রাউন্ড গুলি করলে আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যাই। ওই অবস্থায় আল্লাহকে অশেষ রহমত, ওই পুলিশও ওইখানে পড়ে যায়। আমাকে আমার 2 জন সহযোগিতা রাস্তায় রেখে কোন রকম ভ্যানে করে নিয়ে তাদের বাড়িতে রাখে। 7 দিন পরে ইনশাআল্লাহ ওই গুলিবিদ্ধ অবস্থায় খুঁড়াইতে এই মৎস্য ভবন থেকে শাহবাগ মোড় সকাল 9টা বাজে আজকের এই 4 তারিখ ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল। সেদিন কিন্তু আমরা এই 90 দল এনসিপি বলেন আর কোন লুকিয়ে থাকা গুপ্ত সংগঠনকে বলেন শাহবাগ মোড়ে দেখি নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে 3 তারিখে রাত্রে বলেছিলেন, নয়ন এই যুদ্ধ আমাদেরকে জিততেই হবে, কালকে শাহবাগ মোড় দখল নিতেই হবে। আমরা কিন্তু সকাল 9টা বাজে গিয়ে শাহবাগ মোড় দখল নিয়েছিলাম। আমরা কিন্তু রাত 9টা পর্যন্ত গণভবন মার্চ করে দেশকে দিয়েছিলাম। 5 তারিখে ভোর 5টা বাজে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজপথে এসে আবার সর্বপ্রথম শাহবাগ মোড় বাংলা মোড় দখল নিয়েছিল। আর যাদের একটা মিছিল নাই, যাদের একটা নেতা কর্মী গুলিবিদ্ধ হয় নাই, যাদের একটা নেতা কর্মী মৃত্যুবরণ করে নাই, তারা এখন বাংলাদেশে বড় বড় কথা বলে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি আবার নির্দেশনা দেয়, আমার গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছি, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে।